তো বাজার থেকে গিয়া 300 টাকা দিয়ে একটা মোরগ কিনে আনছে। আইনা বিবির হাতে দিয়া কে, বিবিরে এই মোরগটা তোমার হাতে দিলাম, জবাই কইরা রান্না বান্না কইরা ভাত পাকায়া ডাউল পাকায়া রাইখো, আমি একটু যাই কাজে, কাজ শেষ কইরা দুপুরে একসঙ্গে বৈশা দুইজনে খানা খাবো। এদিক দিয়া বিবি মোরগটারে জবাই দিয়া ভালো করে কষাইয়া বুনা কইরা মুসলমান স্বামীর জন্য অপেক্ষা করে। যখন মোরগটা জবাই করতে গেছি, সারাদিন মোরগে খানা খাইয়া যেখানে জমা, এটারে কি কয় আপনারা? হ্যাঁ, থলি। থলি, হ্যাঁ, একটু বুঝলি। হ্যাঁ, ওই যে মুসলমান বন্ধু, থলির ভিতরে মোরগের গোশতগুলো পিস করতে গিয়া থলির ভিতরটা যখন মুসলমান পরিষ্কার করতে গেছে, কাইটা তাকায় দেখে ভিতরে ছোট্ট একটা লোহার টুকরার মতো দেখা যায়। আল্লাহর এই বান্দি গরিব মানুষ, ভালো করে চিনে না, বুঝে না লোহার টুকরাটা কি জিনিস। লোহার টুকরাটা মুসলমান মেঘনা নদীর পানি দিয়া ভালো করে দুইয়া মেজবাতির ভিতরে ঢুকায় রাখছে, স্বামীর আইলে দেখাইব। দুইজনে মিল্লা দুপুর বেলা খানা খাইছে, স্বামীরে দেখাইতে আর মনে নাই। রাতের বেলা স্বামী যখন ঘরে আসছে, ডাক দিয়া কয়, স্বামী গো, তুমি যে 300 টাকা দিয়া মোরগ কিনাই না আমারে দিয়া গেছিলা, থইলাটা কাটতে গিয়া, জোলাটা কাটতে গিয়া আমি ভিতরে তাকাই দেখি ছোট্ট একটা লোহার টুকরা। স্বামী গো, দেখো না এটা কি জিনিস। স্বামী হাতের মধ্যে নিয়ে লাড়াছাড়া করে কয়, আমি চিনি না এটা কি জিনিস। সকালবেলা আমার গ্রামে একজন ভালো মানুষ, শিক্ষিত মানুষ আছে, চালাক মানুষ আছে, ওনারে দেখাইলে উনি বইলা দিব এটা কি জিনিস। ঠিক নিও, যে চিনে সেই তো কিনে। এখন মুসলমান বাবাজিরা রে, সকালবেলা আল্লাহর বান্দায় রিক্সা নিয়ে বের হওয়ার আগে ওই গ্রামের চালাক মানুষটার কাছে লইয়া গেছে লোহার টুকরাটা। কয়, স্যার দেখেন তো এটা কি জিনিসটা, আমি চিনতে পারতেছি না, আমার বেগমও চিনে না, আমিও চিনি না, আপনি দেখেন। লোকটায় হাতে নিয়ে কয়, আমিও চিনি না, তবে মনে হয় দামি কোনো জিনিস হবে। কিসের জন্য আনছো? গে আপনারা দেখাইতে আনছি। কয়, বেজবানি। দেখাইতে লয়ে গেছে, কয় বেজবানি। লোকটা ডাক দিয়া কয়, এটা কি বিক্রি করা যাবে? কয়, হ্যাঁ, বিক্রি করলে করতে পারো। কয়, কত দিবেন কোন? দাম টাম বুঝি না, তুমি বিক্রি করবানি বলো। কয়, হ্যাঁ, বিক্রি করব। আমি চিনি বা না চিনি, দেখে মনে হয় কোনো দামি জিনিস হবে, তোমারে ঠগামো না, 5,000 টাকা দিয়ে দেই। কয় হাজার? এই বেটায় মনে মনে চিন্তা করে 300 টাকার মোরগ দুজনে মিল্লা 2 বেলা খাইলাম, 5,000 টাকা বিক্রি করলে 4700 টাকা লাভ। আর কত লাভ করা যায়? কয়, দেন 4 টাকাটা দেন। টাকাটা লইয়া রিক্সাওয়ালায় খুশিতে খুশিতে বাড়িতে চলে আসছে। রিক্সা জমা দিয়ে কাজটা চালাইতাম না। এরা মুসলমান বন্ধু, ওই লোকটা লোহার টুকরা লইয়া 2,500 বাজারে গেছে। রাগ হয়েছেন কনে? 2,500 বাজারে গিয়া স্বর্ণকারের দোকানে ঢুকছে। স্বর্ণকারকে দেখে, ভাই দেখেন তো এটা কি জিনিস। স্বর্ণকার হাতে নিয়ে উল্টায় পাল্টায় দেখে কয়, আমিও চিনি না, তবে দামি জিনিস বেচবেন নি? কয়, হ্যাঁ। কয়, কয় টাকা দিবা? কয়, 10,000 টাকা দিব, দিয়া যান আমারে। এই বেড়াই কয়, সিএনজি ভাড়ার কয় টাকা লাগছে? 5,000 টাকার জিনিস সকালে মাত্র কিনলাম, দুপুরের আগে বিক্রি করলাম 10,000 টাকা, 5,000 টাকা এলে আবার কত লাভ করা যায়? দেন টেহাটা দেন। কিও আপনাকে মন খারাপ? জোরে কন্ত আল্লাহু আকবার, জোরে কন্ত সুবহানাল্লাহ, জোরে কন্ত আলহামদুলিল্লাহ, জোরে কন্ত আল্লাহু আকবার। এই টেটটা কিন্তু আমি আরো আগে আইছি না, আমার মামা আমার আনছে, তো আমার আগে আরো আনছে। তো আপনারাও আমার সবাই নতুন শ্রোতা না হলে কিছু পুরান শ্রোতা তো আপনারা আছেন। আইসি এ হুজুর আমার আনছে, চৈতন্য কান্দ আইসি, কান্দা আইসি, মোটামুটি কয়েকটা কান্দে আইসি। এ মুসলমান, একটু খেয়াল করিয়া কথা শুনবেন। কয় টাকা জানি বেচছে? সবার মুখে কোন কয়? 10,000। স্বর্ণকারে চিন্তা করে আর দেরি করা যায় না। 2,500 বাজার থেকে একটা প্রাইভেট কিনি লইয়া বাড়া লইয়া। এরে মুসলমান, দেরি করে না, ঢাকার শাঁখারীপট্টি চলে গেছে। শাঁখারীপট্টি গিয়া জওহরের দোকানে ঢুকছি।
যে চিনে তার কাছে গেছে, গিয়া কয় দেখেন তো ভাই এটা কি জিনিস। জওহারি কোষ্টি পাথর দিয়া লোহাটারে গসা দিছে, গসা দেওয়ার পরে তাকায় দেখে 1 নম্বর হীরক খণ্ড। কি খণ্ড? হীরা। হীরা। এরা মুসলমান ওই জওহারি ডাক দিয়ে কয় ভাই এটা বিক্রি করবেন না? পরীক্ষা করার জন্য আনছেন? কয় হ্যাঁ বিক্রি করার জন্য আনছি। কয় দাম দিবেন কত? কয় 50,000 টাকা দিব। কিনছে কয় টাকা দিয়া? এখন বিক্রি হয় কত? চিনল যারা কিনল তারা, চিনে নাই যারা কিনে নাই তারা। চিনল যারা কিনল তারা, চিনে নাই যারা কিনে নাই তারা। রসুল চিনবে যারা আল্লাহ পাবে তারা, আল্লাহ পাবে যারা পরকালের জান্নাত পাবে তারা। কদরে গওহর শাহ বেদানা দিয়া বেদানাত জওহারি, কদরে গওহর শাহ বেদানা দিয়া বেদানাত জওহারি, কদরে গুল বুলবুল বেদানা দিয়া বেদানাত শাহপরি। আমরা মুসলমান মাছের দাম বুঝলাম, গোস্তের দাম বুঝলাম, চাউলের দাম বুঝলাম, পেঁয়াজের দাম বুঝলাম, আমরা মুসলমান আমাদের দাম বুঝলাম না। একটু খেয়াল করে শোনেন। এই ওয়াজ করে আমি সাইর সারের দেখি, সামনের মানুষ এমন করলে ভালো লাগবো? এখনকার পরের দিকে আর কেউ ভিতরে টাকা দিবেন না। আর আমারও তুই গেছে, রাগ হয়েছে তোমরা? রাগ হয়ে না। এরা মুসলমান 2,500 আবার ওয়াজ করে আমি অনেক মজা পাই। 2,500 অনেক ওয়াজ করছে, আল্লাহ করাইছে আবার দিয়ে। তারপর মামায় খালি আমার ফোন থেকে মামা একটা দাওয়াত লওয়ান লাগবে, মামায় ফোনটা দিলে আমি আর দেরি করি না, আইয়া ভরে আপনাকে মহব্বতে জোরে কোন মার হবা, জোরে কোন আল্লাহু আকবার। তো আমার মুসলমান ভাইরা রে, নিজের দাম নিজে বুঝলাম না, চাউলের দাম বুঝলাম, ডাউলের দাম বুঝলাম, মরিচের দাম বুঝলাম। আপনার আমার দাম কত জানেন? বিয়া বাড়ির মধ্যে জামার দাম বেশি না জামার বাবার দাম বেশিও? সবাই কথা কয় না, জোরে কন। জামার দাম বেশি না জামার বাবার দাম বেশি? জামাই যদি না গিয়া জামার বাবায় যায়, খাওয়ন দিবনি, বালা বালা খাওয়ন টেবিলের মধ্যে বাড়ে রাখছে, মুরগির রোস, গরুর গোশ, শিং মাছের ঝোল, ইলিশ মাছের ভাজা, চিংড়ি মাছের বুনা। 150 লোক যাওয়ার কথা ছিল, জামাই যায় নাই, 50 জন কমায়া গেছে, খাওয়ন দিবনি। আর জামাই সহকারে গেলে দেয়নি। বিয়া বাড়ির মধ্যে জামার যেমন দাম, বরের যেমন দাম। আমার রসুল ডাক দেয়া কয় তামাম দুনিয়ার কাফের বেদিনদের মাঝখানে মুসলমানের তেমন দাম। আপনার আমার পয়গম্বর বলেন লা তাকুমুস সাআহ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। কয় যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে টেটিয়ে একজন মুসলমান থাকবে, কয়জন? হাজার হাজার মুসলমান দরকার নাই, একজন মুসলমান থাকবে। আল্লাহর রসুল কয় ওই মুসলমানের জবান দিয়া যদি একবার বাইরে হয় আল্লাহ আল্লাহ শব্দ বলার থেকে নিয়ে 40 বছরের ভিতরে আর কিয়ামত হবে না। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এরা মুসলমান, আল্লাহর নামটা মুখ বইরা নিবেন, বুক বইরা নিবেন। কারণ হযরত ইব্রাহিম নবী আল্লাহরে এত ভালোবাসে, আল্লাহরে এত মহব্বত করে। পয়গম্বর ইব্রাহিম হায়াতের জীবনে অসংখ্য পরীক্ষা দিয়ে কামিয়াব হয়ে গেছে। আল্লাহ বলেছেন ইব্রাহিম সন্তান কুরবানি দাও, সন্তান কুরবানি দিয়ে বলাইছি। ইব্রাহিম নবী এক আল্লাহরে বিশ্বাস করে আগুনের মধ্যে জাপ দিছি। আমার আল্লাহ ডাক দিয়ে ইব্রাহিম আগুনে জাপ দিতে পারো, দেখতে আগুন মনে হবে, ভিতরে আমি আল্লাহ ইমানদারের জন্য ফুল বাগান বানায় রাখছি। আরে ইব্রাহিম বাচ্চারে বনবাস দেওয়া লাগবে, আমি দেখতে চাই। তোমার একটা সন্তান দিছি, সন্তানরে বেশি ভালোবাসো না আমি আল্লাহরে বেশি ভালোবাসো? আমি পরীক্ষা করতে চাই। আরে ইব্রাহিম বিবি সহ বাচ্চাটারে বনবাস দিয়াইও, এমন জায়গা দিবা যেই জায়গার মধ্যে বাড়ি নাই, ঘর নাই। আমার আল্লাহ চাইছে ইসমাইল রে দিয়া জায়গাটারে আবাদ করব। সুবহানাল্লাহ কোন জোরে। আমার আল্লাহ ইব্রাহিম নবীরে পরীক্ষার মধ্যে ফলাইছে। সন্তান, মুসলমান বুড়া বয়সে সন্তান পেলে মোহাব্বত কম না বেশি? আল্লাহ কই ইব্রাহিম তুমি আমারে বেশি মোহাব্বত করো না, আল্লাহরে বেশি মোহাব্বত আমারে বেশি না সন্তানরে বেশি? একটু টেস্ট করতাম চাই। আল্লাহ কি করতে হবে? কয় বাচ্চা তোমার বিবি সহ বনবাস দেওয়া লাগবে। আল্লাহর হুকুম পালন করতে যাইয়া মুসলমান
বিবি আর বাচ্চা লইয়া উটের পিঠে উঠিয়া রওনা দিয়েছে। বিবি ডাক দিয়া কয় স্বামী কই যাও, কই যাও, কারো হুকুমে যাও? বিবির সাথে একটা কথাও কয় না, যদি মোহাব্বত ডুইকা যায়। আকাশের দিকে আঙ্গুল উঁচু করিয়া ডাক দিয়া কয় বিবি রে, আমার হুকুমে নয়, আমার মালিক আল্লাহর হুকুমে লইয়া যায়। যাইতে 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 এমন দূর, এমন একটা জায়গার মধ্যে আল্লাহ সন্তান সব বিবিরে রাখার জন্য হুকুম দিছে গো, যেখানে বাড়ি নাই, ঘর নাই, পানির কোনো ব্যবস্থা নাই, খাওয়া দাওয়া নাই, সাথে লইয়া গেছে পানির মস্ক আর কিছু খেজুর। এরে মুসলমান, ইমানের পরীক্ষা কত মজবুত, কত কঠিন, একটু খেয়াল করে শোনো। আল্লাহ হুকুম দিছে এখানে নামায়া দাও। আরে খানায়ে কাবা যেখানে মুসলমান, ওইখানে নামাইছে, যেখানে বাড়ি নাই, ঘর নাই, পাহাড় আর পাহাড়, জঙ্গল আর জঙ্গল। আল্লাহর হুকুমে উঠে থেকে নামাইছে। নামাইয়াও বিবিরে কয় না তুমি এখানেই থাকবো, আমি আবার আসতেছি। বাচ্চাটারে বিবির কোলে দিয়া পানির মস্ক দিয়া আর খেজুর দিয়া ফালাইয়া রাইখা চলে যায়। বিবি পিছনে পিছনে বাচ্চাটা কোলে লইয়া যায় আর কই স্বামী, এতদিন পরে আল্লাহ তোমার একটা সন্তান দিল, এই সন্তানলা সহকারে আমার এখানে পালায় যাও মরুভূমি, চতুর্দিকে জঙ্গল আর জঙ্গল, পাহাড় আর পাহাড়, বাড়ি নাই, ঘর নাই, আমি কার সাথে কথা শেয়ার করব? পানি দিয়া গেছো, মস্ক বহিরা, খেজুর দিয়া গেছো, ও স্বামী আবার কবে আইবা, কবে ফিরবা? আর ইব্রাহিম পরীক্ষায় উত্তীর্ণ হইছে। এরে টেটিয়ার মুসলমান, আমরা তো একবারও ইমানের পরীক্ষা দেওয়া লাগে নাই, এরা কত পরীক্ষা দিছি, কত জলাঞ্জলি দিছে রে বন্ধু। চইলা আসে, বিবি পিছনে পিছনে যায় আর কয় স্বামী কবে আসবেন, আবার কবে দেখা হবে? এই যে রওনা দিছে গো, বিবির দিকেও তাকায় না, বাচ্চার দিকেও তাকায় না, আঙ্গুল দিয়া ইশারা করে কয় আমি আমার আল্লাহর হুকুমে এখানে রাইখা যাইতেছি। এরে মুসলমান, ওদিক দিয়ে অনেক লম্বা ইতিহাস। মুসলমান বসতি হইছে, ঘরবাড়িও হইছে। ইসমাইল বড় হয়ে গেছে, মার কোলে বৈশা বৈশা মাঝে মাঝে ডাক দিয়া কয় মা গো, বারবার তোমারে দেখি, আব্বা দেখি না, আমার আব্বা কি নাই? আব্বার সঙ্গে কি আমার দেখা হবে না? হাজরা বাচ্চাটারে কোলে লইয়া কয় তোমার আব্বার দাড়িগুলো এইরকম ছিল, মাথার চুলগুলো এইরকম ছিল, নাকটা এইরকম, হাতগুলো এইরকম। আরে মুসলমান, সন্তান এখন আব্বু আব্বু গয়া মিষ্টি কণ্ঠে ডাকবার পারে। আল্লাহ ডাক দিয়া কই ইব্রাহিম যাও যাও যাও, সন্তান বড় হয়ে গেছি, এই সন্তান এখন হাঁটতে পারে, চলতে পারে। দ্বিতীয় পরীক্ষা শুরু হয় কুরবানি দেওয়ার জন্য সন্তানটারে। সুবহানাল্লাহ, জোরে কথা। সন্তান লয়ে রওনা দিছে, ইতিহাস তো আপনারা জানেন। আল্লাহ চায় নাই সন্তান জবাই হয়ে যাক। আল্লাহ কয় ইব্রাহিম তোমারে পরীক্ষা করতেছি, পরীক্ষায় কামিয়াব করলে, পরীক্ষায় কামিয়াব হলে আমি আল্লাহ তোমারে বড় জান্নাত দিব। এজন্য আল্লাহ আমরারও পরীক্ষা করে, মাঝে মাঝে আমাদের সম্পদ লইয়া যায়, মাঝে মাঝে সন্তান লইয়া যায়, মাঝে মাঝে দেহের ওপরে আল্লাহ অসুখ দিয়ে আপনারে আমারে পরীক্ষা করি। কারা সবরে জামিল এখতিয়ার করে, কারা ধৈর্য ধারণ করে, যার পরীক্ষা যত বেশি হবে তার জান্নাতের নিয়ামত তত বেশি হবে। ও ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহরে এত ভালোবাসে, এত মোহাব্বত করে। এরে মুসলমান, ইব্রাহিম রে আল্লাহ পরীক্ষা করি, ঘরের ভিতরে দরওয়াজা আটকাইয়া ইবাদত করে, বন্দেগী করে। এদিক দিয়ে একজন ফেরেশতা আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ, ইব্রাহিম রে আমি একটু পরীক্ষা করতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম রে অনেক ওর দিয়েছ, বকরি দিয়েছ, বেড়া দিয়েছ, আল্লাহ জাগা জমি দিয়েছ, আমি একটু পরীক্ষা করতে চাই আসলে সে এগুলো পাইয়া তোমার ইবাদত করে না, নিঃস্বার্থে ইবাদত করে, একটু পরীক্ষা করতে চাই। আমার আল্লাহ ডাক দিয়া কয় কি পরীক্ষা করবা? যাও, পারমিশন দিলাম, যাও তুমি পরীক্ষা কইরো।
দেখুন ওই ফেরেশতা মানবের আকৃতি লইয়া ভিক্ষুকের পোশাক পরিধান করে ইব্রাহিম আলাইহিস সালামের ঘরের দরওয়াজার মধ্যে বইসা বইসা আল্লাহর জিকির করতেছে মিষ্টি কণ্ঠে। সুবহানাল্লাহ কোন গলার স্বরের মধ্যে বড় মজা, বড় মিষ্টি কণ্ঠে আল্লাহর নামের জিকির করতেছে। সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়া। বৈশা বৈশা মিষ্টি কণ্ঠে আল্লাহর প্রশংসা করে, আর এই আওয়াজটা দরওয়াজা ভেদ করে ইব্রাহিম নবীর কানে ঢুকে গেছে। বাহিরে বৈশা বৈশা জিকির করে তসবিহ পড়ি, আওয়াজটা দরওয়াজা দিয়া ঢুইকা ইব্রাহিম আলাইহিস সালামের কানের ভিতরে ঢুকছে। ইব্রাহিম নবী আর ঘরে থাকতে পারে নাই, দরওয়াজা খুইলা বাহিরের দিকে তাকায় দেখে গো সিরাফারা পোশাক পরে একজন ভিক্ষুক আল্লাহর তসবিহ আদায় করে। যেই মাত্র ইব্রাহিম নবী ঘরের দরওয়াজা খুলছে, যেই মাত্র ঘরের দরওয়াজা খুলছে, ভিক্ষুকের সঙ্গে তার দেখা হয়েছে। ইব্রাহিম পয়গম্বরের দেখা মাত্র তসবিহ আদায় করা বন্ধ করে দিয়া চুপচাপ বসিয়া রয়েছে। এরা মুসলমান চুপচাপ বসিয়া রয়েছে, তসবিহ আর পড়ে না। ইব্রাহিম নবী কয়, মিয়া কি জানি বলতেছিলা, বড় মজা লাগতেছিল। সুবহানাল্লাহ জোরে কোন। যদি আপনাদের কোরআন শুনতে ভালো লাগে মনে করবেন ঈমান আছে, যদি কোরআন শুনতে মন না চায় মনে করবেন ঈমানের মধ্যে ঝামেলা আছে। ঈমান বাড়াইবার জন্য আল্লাহ অস্ত্র দিয়েছেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। তোমাদের ঈমান যদি দুর্বল হয়ে যায় বেশি বেশি কোরআন পড়ো, ঈমান বাড়াইয়া দেওয়া হবে। সুবহানাল্লাহ, ডক বেশি ভালো না, আর একটু জোরে কর সুবহানাল্লাহ। বড় করে কইেন, আওয়াজ দিয়ে আল্লাহ যেমন বড় বড় করে কইেন। আমরা আশরাফুল মাখলুকাত, সমস্ত সৃষ্টির মধ্যে দামি, আমগো আওয়াজটাও দামি। এই জন্য যখন বলবেন দিলের থেকে বলবেন। যদি হায়াতের জীবনে একটা ডাক কবুল হয়ে যায় আল্লাহ জিন্দেগির সব গুনাহ মাফ করে দেবে। এই জন্য আওয়াজ দিবেন দিলের থেকে দিবেন, মনের থেকে অঙ্গা অঙ্গায় দিয়েন না, একটু ভালো করে জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার, এমন করে বড় করে কইবেন। এই যে আপনারা মাইক লাগাইছেন, কিল্লে লাগাইছেন যেন আওয়াজ বেশি হয়। মুয়াজ্জিনরা মাইক লাগাইছেন কেন? আওয়াজ যেন দূরে যায়, এই জন্য দূরে আওয়াজ দিবেন। তার কারণ এই গাছগাছালি পাক পাখালি জায়গা জমিন সব আপনার পক্ষে সাক্ষ্য দিন যে আল্লাহ এরা তোমার গুণগান গাইছে, আল্লাহ এরা তোমারে বলে নেই। ইব্রাহিম আলাইহিস সালাম দরওয়াজা খুইলা ভিক্ষুকের দিকে তাকাইছে। ইব্রাহিম নবীরে দেখা চুপ হয়ে গেছে, আর তসবিহ পড়ে না। এ ভাই বড় মজা পাইতেছিলাম, কেন বন্ধ করে দিলা? এই ভিক্ষুক কয়, জানেন না আমার কাজ কি? কয় কি কাজ? আমার কাজ হলো ভিক্ষা চাওয়া, ভিক্ষা পাওয়া, কিছু দিবেন নি কোন? ইব্রাহিম নবী কয়, মাঠের দিকে তাকাও, চকের দিকে তাকাও। তাকাইছি। কয় বকরি বেড়া দেখছো নি? কয় হ্যাঁ দেখছি। কয় তুমি যদি আমাকে আরেকবার আল্লাহর নামের তসবিহগুলো শোনাও, চকের বকরি বেড়ার অর্ধেকের মালিক তোমারে বানাইয়া দিব। এই বকরি বেড়ার অর্ধেকগুলো তোমারে দিয়ে দিব, যাও। শুরু করছে আবার, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত। এনেকে থাইমা জায়গা আর পরে না, সব ডাকবে। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে কে ভাই, ভিক্ষুকের কণ্ঠ এত মধুর হইতে পারে আমি জানি না। তুমি আমার দিলটা কাইরা লয়ে গেছো, তুমি আমার আল্লাহর নাম নিয়েছো, আমার বন্ধুর নাম নিয়েছো। আমি হলাম ইব্রাহিম খলিল, আমি আল্লাহর জন্য পাগল, আমার আল্লাহর জন্য আমি পাগল। তুমি আল্লাহর নামের তসবিহ শোনাও। মজনু লায়লার জন্য পাগল, শিরিন হরফর হাতের জন্য পাগল, জুলাইখা ইউসুফের জন্য পাগল, আমি ইব্রাহিম আল্লাহর জন্য পাগল। তুমি আল্লাহর লাইগা পাগল। ভাই বন্ধ করো না পড়া, মজা লাগে, স্বাদ লাগে। ইমানদার যারা আল্লাহর নাম মজা লাগে, আজানের আওয়াজ শুনলে ভালো লাগে। আর জাগো দিল খারাপ হয়ে গেছে গা, আজান শুনলে হ্যাঁ কলজার মধ্যে গিয়ে লাগে, কলজা বলে নষ্ট হয়ে যায়। জোরে আওয়াজ দিলে কয় মাইকের আওয়াজ কামায়, আজান দিতে কয়
এরে মুসলমান, আমি কই আর হলো ফার্ম মুরগি। কি মুরগি? দেখবেন ফার্ম মুরগি ঠাডা দিলে মরে জায়গা, ঠাডা পড়লে সব হুইয়া পড়ে, কলিজার মধ্যে গিয়া লাগে। খাঁটি মুসলমান হইলে কলিজার মধ্যে আল্লাহর নামের মজা লাগে, আর বেঈমান মার্কা হইলে কলিজার মধ্যে গিয়ে আঘাত লাগে। ঠিক কিনা জোরে কন? এরে আমার মুসলমান ভাইরা, ওই ভিক্ষুক ফেরেশতা ডাক দিয়ে কই ইব্রাহিম, চকের অর্ধেক বকরি বেড়ার মালিক বানাইছো, আমি তোমারে শোনাইছি, আর কি দিবা বলো? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আবার চকের দিকে তাকাও, খোলা মাঠের দিকে তাকাও। তুমি যদি দ্বিতীয়বার আমার মালিকের তসবিহ আমারে শোনাও, বাকি অর্ধেকগুলো বকরির মালিক তোমারে বানাইয়া দিব। সবগুলো বকরি তুমি লইয়া যাও, বিনিময়ে আমার আল্লাহর নামটা শোনায়া যাও। আমি আল্লাহরে ভালোবাসি। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। দুনিয়ার সব কিছুর চেয়ে বেশি আল্লাহরে ভালোবাসতে হবে, বেশি আল্লাহরে মোহাব্বত করতে হবে। আল্লাহ আপনারে আমারে বানাইছেন, আপনারে হাত দিয়েছেন, পা দিয়েছেন, চোখ দিয়েছেন, নাক দিয়েছেন, কান দিয়েছেন। এগুলো হলো বাইরের সম্পদ, ভিতরে আরও কত সম্পদ দিয়েছেন, এগুলোর সব কিছুর মালিক আমার আল্লাহ। আল্লাহ কয়, টেটিয়ার মানুষ, তোমার কাছ থেকে আমি 10টা টাকাও নেই নাই, এগুলো সব আমানত দিয়েছি তোমারে বান্দা। নিয়ামত পাইছো, শুকরিয়া আদায় করো, নিয়ামত আমি আল্লাহ ভালো রাখবো। নিয়ামত দেয়নি আল্লাহ, এগুলো সব আল্লাহর দেওয়া। এরে মুসলমান, আল্লাহর সঙ্গে একটু পরিচয় করাইতে চাই। যে চিনে সে কিনে। মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, চকের সবগুলো বকরির মালিক তোমারে বানায়া দিলাম, সবগুলো বকরি তুমি লইয়া যাও। এই বেটায় আবার পড়া শুরু করছে, আল্লাহর প্রশংসা করে, কতই যে সুন্দর এই ধরা, বানিয়েছেন প্রভু কুদরত দ্বারা, কে হয়তো তা পারিবে না, চক্ষু যে জুড়িয়ে যায়, খোদ প্রভুই তো করেছেন সবই, যেন করি উপাসনা তার। চন্দ্র দেখো রাতের বেলা, সূর্য দেখো দিনের বেলা, দিন হয় রাত হয় গগনেতে, চলছে তারা নিজ কক্ষপথে, ঝিকিমিকি ঝিকিমিকি আলোর দ্বারা, করছে উজ্জ্বল বিশ্ব ভরা, কে হয়তো তা পারিবে না, চক্ষু যে জুড়িয়ে যায়, খোদ প্রভুই তো করেছেন সবই, যেন করি উপকার। সব বকরি দিয়ে লাইছে, এখন তো আর কিছু নাই, শূন্য খালি। ওই ফেরেশতারা ডাক দিয়ে আবার শোনাও। কয় শোনাইছি, বকরি বেড়ার মালিক হয়ে গেছে, এখন কি দিবেন? ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া কয়, ভিক্ষুক রে, দেওয়ার মতন কিছু নাই, তবে আমি একটা ওয়াদা করতে পারি তোমার সাথে। কয় কি ওয়াদা? কয় তুমি যদি আমাকে আবার মালিকের নামের তসবিহগুলো শোনাও, এই বকরিগুলো চড়াইতে, বকরিগুলো লালন পালন করতে তো একজন রাখাল লাগবে। কয় হ্যাঁ। কয় তুমি যদি আমার মালিকের নামের প্রশংসা কইরা আমারে শোনাও, তাহলে তোমার বকরি বেড়ার আমি রাখাল হয়ে যাব। তুমি আমার আল্লাহর নামটা শোনাও। এজন্য যারা মুত্তাকি, যারা আল্লাহ ওয়ালা, যারা পরকালের ভয় সিনার ভিতরে রাখি, জাহান্নামের আগুনে যারা ভয় পায়, যেমন আপনার আমার পয়গম্বর সাহাবীদেরকে নিয়ে বসা, হঠাৎ করে আল্লাহর নবীর সাহাবীরা ডাক দিয়া কয়, নবী গো, কিসের জানি একটা আওয়াজ কানের পর্দায় বাড়ি খাইছে, বিকট আওয়াজ। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, এটা জাহান্নামের একটা আওয়াজ। নাউজুবিল্লাহ, জোরে কর। কয় কিসের আওয়াজ? নবীজি ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, আজ থেকে ৭০,০০০ বৎসর আগে জাহান্নামের উপর থেকে একটা পাথর খণ্ড জাহান্নামের তলদেশে পালানো হয়েছে। আজকে ৭০,০০০ বৎসর পর ওই পাথরটা জাহান্নামের তলদেশে গিয়া পৌঁছেছে, ওইটার আওয়াজ তোমাদের কানে আসছে। হায় হায় রে মুসলমান, যদি জাহান্নামে হয়ে যায়, যদি আল্লাহ পাকড়াও করে ফেলায়, নাজাত পাওয়ার কোনো রাস্তা আমাদের নাই, উপায় নাই রে, উপায় নাই। এজন্য রাসূল আরবি উম্মত
উম্মতকে শিখাইছেন, উম্মত জাহান্নামের আগুন থেকে পানা চাও, জাহান্নামের আগুন থেকে পানা চাও। আমি জাহান্নাম দেখে আসছি, জাহান্নামের আগুন বড় কঠিন। ওই জাহান্নামের ফেরেশতারা বড় নির্দয়, বড় মায়াহীন। ওই ফেরেশতারা কাউকে মুসলমান ছাড় দেয় না। ওই জাহান্নামের ফেরেশতারা এত নির্দয়, পিটাবে তো পিটাবে, হাড্ডি গুড্ডি গুড়া গুড়া ফলাইবে, একটু মায়াও করবে না, একটু মায়া করবে না। জাহান্নামের আগুনের মধ্যে মুসলমান আমরা যেন গ্রেফতার না হয়ে যাই, এজন্য আল্লাহ যুগে যুগে রাসূল পাঠাইছেন। রাসূলরা দুনিয়াতে আইসা ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। मूसा अलैहिस्सलाम कलिमार दावत दिएছে, ला इलाहा इल्लल्लाह मूसा कलीमुल्लाह, ला इलाहा इल्लल्लाह ईसा रूहुल्लाह, ला इलाहा इल्लल्लाह इस्माइल ज़बीहुल्लाह, ला इलाहा इल्लल्लाह इब्राहीम खलीलुल्लाह, ला इलाहा इल्लल्लाह नूह नजीउल्लाह। শেষমেশ আপনার আমার নবী আইসা উম্মতকে ডাক দেয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমাটা কেমন ওজন বলা জানেন? এখন তো কালিমার ওজনটা আমরা চোখে দেখি না, ধরা খায় না, কিন্তু আপনার আমার পয়গম্বর বলেন এই কালিমাটা যদি এক পাল্লায় দেওয়া হয় আর তামাম দুনিয়াটা উঠাইয়া যদি আর এক পাল্লায় দেওয়া হয়, কয় তামাম দুনিয়ার মোকাবেলায় কালিমার পাল্লার ওজন ভারী হয়ে যাবে। এই জন্যই তো এই কালিমার পাওয়ার। 70 বছর 80 বছর একটা বান্দা মূর্তির সামনে গিয়ে মাথা টেকায় বলেছে, ও সনম সনম রে, হরে কৃষ্ণ হরে রাম। এমন করে করে যারা মূর্তি পূজা করেছে, যারা শিরিক করেছে, যারা গুনাহ করেছে, যারা বদআমল করেছে, আল্লাহতে বিশ্বাস হয় নাই, অথচ আমরা মুসলমান বিশ্বাস করেছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমরা মুসলমান বিশ্বাস করেছি আমাদের মালিক হলো একজন, আমাদের আল্লাহ একজন। আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, কারো নিকট থেকে জন্ম নেয় নাই। আমরা এক আল্লাহরে বিশ্বাস করি। আসমানের মালিক একজন, জমিনের মালিক একজন, কুল কায়নাতের মালিক একজন। কয়জন? আমাদের মালিক কয়জন? আমাদের মালিক একজন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ওই মালিক এমন একজন মালিক, আপনারে আমারে রহমত করতে গিয়া, আপনার আমার উপরে দয়া করতে গিয়া 24টা ঘন্টার ভিতরে আমার আল্লাহ একটা সেকেন্ডও ঘুমায় না। আর একটু জোরে করুন না সুবহানাল্লাহ। যদি আপনারা ফেরিঘাট থেকে ওই পরে রওনা দিলেন, চতুর্দিকে কুয়াশা কুয়াশা, কিছু দেখা যায় না। মনে করেন নৌকার মধ্যে উঠছেন, বোটের মধ্যে উঠছেন, হঠাৎ করে মুসলমান ভাইরা মাঝখানে যাওয়ার পরে দিয়া প্রবল ঝড় তুফানের কবলে পইরা নৌকাটা ডুবে যায়, স্পিরিট বোটটা ডুবে যায়। আপনি নদীতে পড়ে গেছেন, কিনারা চিনেন না, চতুর্দিকে কুয়াশার কুয়াশা। ওই মুহূর্তে চিৎকার করে ডাক দিলাম কারে? আরো জোরে বলেন না কারে? চিৎকার করে ডাক দিয়ে বলছেন, আল্লাহ আমারে বাঁচাও, এখানে আমার কেউ নাই রে মালিক। কিনারাও চিনি না, এই পারও চিনি না, ওই পারও চিনি না। আল্লাহ তুমি আমারে বাঁচাও, তুমি আমারে বাঁচাও। এই যে আল্লাহ বলিয়া ডাক দিছেন, আমার আল্লাহ ডাক দিয়া কয়, ওই মুহূর্তে তুমি পানির মধ্যে সাঁতরাইয়া পানি খাইয়া আমারে আল্লাহ কয়া ডাক দিছো। আমি যদি ওই মুহূর্তে ঘুমায়া থাকি, তোমারে কে কিনারায় পৌঁছাইব? তোমারে কে বাঁচাবে রে বান্দা? এই জন্য তো আমি আল্লাহ 24টা ঘন্টার ভিতরে একটা সেকেন্ডও ঘুমাই না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আব্বা আম্মার চেয়ে আল্লাহ আমারে আপনারে কোটি কোটি গুণ বেশি মায়া করে।
আল্লাহ তোমারে আমারে বেশি ভালোবাসি। আমার আল্লাহ ডাক দিয়ে কয় মানুষ আমারে চিনো, আমারে বুঝো, আমারে খোঁজো, আমি তোমার স্রষ্টা, আমি তোমার মালিক, রিজিক আমি দেই, সম্মান আমি দেই, ইজ্জত আমি দেই। এরে বান্দা আমারে ডাক দিলেই আমি আল্লাহ সঙ্গে সঙ্গে ডাকের সাড়া দিয়া দেই। তোমরা আমারে ডাকো, আমারে ডাকো। এই জন্য তো আম্মা জান আয়েশা বলেন নবীজি আমাদের ঘরে আইসা আনন্দ উল্লাস করে, বিবিদের সঙ্গে হাসি তামাশা করি। আম্মা জান আয়েশা বলেন আমাদের সাথে মধুর মোহাব্বত ভালোবাসা, কিন্তু যখন আজান হইয়া যায় নবী আমরারে চিনে না। সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আজান হয়ে গেলে আমরারে আমার নবী চিনে না। রসুলে আরবির অবস্থাটা এমন হয়, মাঝে মাঝে জিজ্ঞাসা করে এই আয়েশা তুমি কি? আমি আপনার বিবি। কয় চিনি না। কোন আয়েশা? কয় আবু বকর সিদ্দিকের মেয়ে আয়েশা। কয় আমি চিনি না। কেন? আজান হওয়ার সঙ্গে সঙ্গে পুরা দিলটার ভিতরে আল্লাহর মোহাব্বত। সুবহানাল্লাহ কোন। এই জন্য মুসলমান ভাইরা পায়ে হাত দিয়া বলিয়া যায় কত পাগলামি করবারে বাবা, কত সময় নষ্ট করছি। হায়াতের জীবনকে আল্লাহ যদি টান দিয়া ধরে বল কয় ওয়াক্ত নামাজ পড়ছস, কয়বার আমারে ডাক দিছস? এই হায়াত তো তোর বাবা দেয় নাই, তোর মা দেয় না, হায়াত তো আমি দিয়েছিলাম। এরে বান্দা হায়াত কেন বরবাদ করলি, হায়াত কেন নষ্ট করলি? এরে বান্দা হাসরের দিন আল্লাহর সামনে কেমনে মুখ দেখাবো, আল্লাহর সামনে আমরা কেমনে গিয়ে দাঁড়াবো? এই জন্য পায়ে হাত দিয়া বলিয়া যাই রে বন্ধু, আল্লাহরে ভালোবাসেন, আল্লাহরে মোহাব্বত করেন, আল্লাহর ভালোবাসা দিলের মধ্যে রাখেন। এই জন্য আমাদের একজন বুজুর্গ গালিবান হজরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাই পকেটের মধ্যে চকলেট রাখতেন, মিষ্টি জাতীয় দ্রব্য পকেটের মধ্যে নিয়ে নিয়ে ঘুরতেন। রাস্তা দিয়া যখন হাঁটতেন ওই আল্লাহর ওলির সামনে কেউ যদি আল্লাহ বলিয়া ডাক দিছে, মুহূর্তের মধ্যে পকেট থেকে বাইরে করে চকলেট দিয়ে কয় চকলেটটা খাও। কয় কেন? কয় আমার মাসুকের নামটা আমার সামনে নিচে বড় ভালো লাগছে, তুমি মাসুকের নামটা নিয়ে আমারে খুশি করছো, আমি তোমারে চকলেট খাওয়াইয়া খুশি করলাম। আল্লাহরে এত মোহাব্বত করে, আল্লাহরে এত ভালোবাসে। এরি বাবাজি আল্লাহরে ভালোবাসতে হবে, আল্লাহরে মোহাব্বত করতে হবে। এই জায়গাটার ভিতরে আল্লাহ ছাড়া আর কারো ভালোবাসা থাকবে না। এই কলবের ভিতরে আল্লাহর ভালোবাসা রাখবেন, আল্লাহকে ভালোবাসবেন। আল্লাহর ভালোবাসা অন্তরের মধ্যে আপনি বুঝবেন কেমনে? যখন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালার আওয়াজ দিবে, যদি আপনি দোকান বন্ধ করে ঘরতে বের হইয়া, অফিস থেকে বের হইয়া নামাজের জায়গায় চলে যান, তাহলে বোঝা যাব আপনি আল্লাহরে ভালোবাসেন। ঠিক কিনা বলেন? এজন্য মুসলমান আর বেশি লম্বা করব না। এরে মুসলমান ভাইরা পায়ে হাত দিয়ে বলিয়া যায় হায়াত কিন্তু বেশি দিনের নয়, হায়াত কিন্তু অল্প। এই দুনিয়ার হায়াতের শেষে আছে, কিন্তু আখিরাতের হায়াতের কিন্তু কোনো শেষ নাই। ওইখানে লম্বা হায়াত হবে, লম্বা হায়াত হবে। ওইখানে আল্লাহর সামনে গিয়া কি হিসাব দিবেন একটু মিলাইয়া যান, হিসাবটা মিলাইয়া যান। সাহাবীদের মতো আমল লয়ে কবরে যান। এরে মুসলমান সাহাবীদের মতো হয়ে যান, সাহাবীদের ইমানের মতো ইমান লইয়া দুনিয়াতে থাকো, কবরে যাও। সাহাবীরা আল্লাহ নবীরে কেমন ভালোবাসে, কেমন মোহাব্বত করে, আল্লাহরে কেমন ভালোবাসে, আল্লাহরে কেমন মোহাব্বত করে। আমাদের আকাবের দিন আল্লাহরে কেমন মোহাব্বত করে, আল্লাহরে ভালোবাসে। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই উনি একদিন পড়তে পড়তে কিতাব পড়তে পড়তে এক জায়গার মধ্যে পড়তেছেন, এক জায়গার মধ্যে পড়তেছেন আল্লাহর মোহাব্বত সিনায় ঢুকাইতে হবে। কয় যারা বেশি বেশি কোরআন শরীফ পড়ে এরা আল্লাহর সঙ্গে কথোপকথন করে। কয় কোরআন শরীফ পড়া মানে আল্লাহর সঙ্গে আলাপ আলোচনা করা। এই জন্য ইমামে আজম আবু হানিফা এত বেশি কোরআন পড়েছেন, মৃত্যুর আগে আগে তারা সন্তানেরা হাত ধইরা ডাক দিয়ে কে আব্বু আমার সঙ্গে ঘরে আসো। কয় আব্বু কেন? কয় আসো। ঘরটা ঘুরাইয়া ঘুরাইয়া নিজের সন্তানকে দেখাইয়া দেখায় কয় বাবাজি এই ঘরের মধ্যে কোনো গুনাহ কইরো না, কারণ এই ঘরটার মধ্যে আমি ঘুরাইয়া ঘুরাইয়া এই কর্নারে ওই কর্নারে ওই কর্নারে এমন কইরা ঘুরাইয়া ঘুরে আমি 7000 বার আল্লাহর কোরআন খতম করেছি।
আমি ঘরের কোনায় কোনায় ঘুরে ঘুরে আল্লাহর কোরআন খতম করেছি। রমজান মাসে 61 খতম করে আল্লাহু আকবার জোরে বলেন। আয় হায় রে, আল্লাহরে কেমন মোহাব্বত করে, কেমন ভালোবাসে। এমন একজন বড় বুজুর্গ আল্লাহওয়ালা মানুষ ছিলেন, যেমন একজন আল্লাহর বান্দা দুইজনে একসঙ্গে বৈশা বৈশা আলাপ আলোচনা করে। দেখেন না, মাঝে মাঝে আমরা আলোচনা করি, কিরে ওই হুজুরটা মনে অনেক বড় হুজুর, আরেকজনে কেন না ওই হুজুরটা অনেক বড় হুজুর। দুইজনে বৈশা বৈশা আলাপ আলোচনা করে। একজন বলে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় ধৈর্যশীল। আর একজন কয় না, কয় সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাই, উনি অনেক বড় আলেম, অনেক বড় ধৈর্যশীল। ওই দুইজনের মধ্য থেকে একজন কয় ইমামে আজম আবু হানিফাকে একটু পরীক্ষা করে দেখব উনি বড় আলেম কিনা, সবুর বেশি কিনা, ধৈর্য বেশি কিনা। এই লোকটা খবর নিয়া জানতে চায় ইমামে আজম আবু হানিফা কখন ঘুমায় দিনের বেলা। ওদের কষ্ট হইতেছে, আর কয়েকটা কথা কম ইনশাল্লাহ। হ্যাঁ, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই কখন ঘুমায়? এরে মুসলমান, উনি কখন ঘুমায় রুটিনটা যাই না, তারপরে হুজুরের কাছে যাবে। ওই লোকটা খবর পাইছে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই জোহর নামাজটা পইরা খাওয়া দাওয়া করে একটু কাইলুলা করে, একটু ঘুমায়, সুন্নত আদায় করে। এই লোকটা ইমামে আজম আবু হানিফাকে পরীক্ষা করার জন্য, উনি বড় আলেম কিনা, ধৈর্য কম না বেশি পরীক্ষা করার জন্য রওনা দিছে। আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই জোহরের নামাজটা পইরা খাওয়া দাওয়া কইরা একটু বিশ্রাম নেওয়ার জন্য রুমে ঢুকছে, দরওয়াজা লাগাইয়া শুইছে। খাওয়া ঘুম, পেট ভরা ঘুম, চোখে লেগে গেছে ঘুম। ওই লোকটা দরওয়াজার মধ্যে গিয়ে আওয়াজ দিয়ে কয় হুজুর উঠেন, হুজুর উঠেন, আমার একটা মাসআলার সমাধান দেন। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই আওয়াজ পাইয়া ঘুম ভাঙছে, দরওয়াজা খুলছে, বলে ভাই কি সমাধান, কি মাসআলা বলেন। কয় হুজুর রাস্তার মধ্যে মাসআলাটা মনে ছিল, আপনারা দেখে ভুলে গেছে গা। আসলে ভুলে নাই, হুজুরের পরীক্ষা করতেছে, হুজুরের ধৈর্য বেশি না কম? সুবহানাল্লাহ জোরে কর। চলে গেছে। কয় হুজুর মনে করে, মনে হইল আবার আস মনে। কিছু পথ যাওয়ার পর হুজুর আবার গিয়া ঘুমাইছে, চোখ লাগছে, ঘুইরা ঘুইরা আবার হুজুরের রুমের কাছে গিয়ে আওয়াজ দিয়া কয় হুজুর ঘুমাইছেননি? ও হুজুর ঘুমাইছেননি? হুজুরে কয় ঘুমাইছিলাম, ঘুম ভাঙছে। দরজা খুলছে, কয় কি ব্যাপার? কয় হুজুর একটা মাসআলার সমাধান দেন। কয় কি মাসআলা? কয় হুজুর আবার ভুলে গেছে গা। কি কয়? হুজুর আবার ভুলে গেছে গা, আবার চলে গেছে। কয় ঠিক আছে যান। একটু পরে ঘুরে ঘুরে আবার হুজুরের ঘুমের চোখ লাগছে, দরওয়াজার মধ্যে আবার আওয়াজ দিয়ে কয় হুজুর ঘুমাইছেন নিও? ঘুম ভাঙছে, হুজুর জাগ্রত হইছে, দরওয়াজা খুলছে। কয় কি মিয়া? কয় হুজুর আবার তো ভুলে গেছে গে হুজুর। তিনবার পর্যন্ত হুজুর সবর করে ঘুমাইতে গেছে। আবার চতুর্থবারের মাথায় আবার আসছি, আবার এসে আওয়াজ দেয় হুজুর ঘুমাইছেননি? কয় হ্যাঁ ঘুমাইছিলাম। ঘুম ভাঙছেনি? কয় হ্যাঁ ভাঙছে। দরওয়াজা খুলছে। কয় হুজুর মাসআলাটা মনে হইছে। কয় কি মাসআলা? কয় হুজুর একটা মাসআলা কোন। হুজুর মানুষের পায়খানা মিষ্টি না তিতা? হুজুরে কি মাসআলা জিগায়? হুজুর পায়খানা মিঠা না তিতা? আহারে ধৈর্যশীল কারে কয়, কত বড় আলেম। হুজুর ডাক দিয়ে কয় যখন কাঁচা থাকে পায়খানা তখন ওটা মিষ্টি হয়। কয় কেমনে বুঝলেন? কয় দেখছি মশা মাছি বয়, মিষ্টি না হইলে মশা মাছি বসার কথা না। আবার যখন পায়খানা শুকাইয়া যায়, ওই শুকনা পায়খানার উপরে মশা মাছি বসে না, তখন বোঝা যায় পায়খানাটা তিতা। আর না হইলে খাইয়া দেখে এরে মুসলমান, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বড় আলেম ছিলেন, বড় বুজুর্গ ব্যক্তি ছিলেন, বড় আল্লাহওয়ালা মানুষ ছিলেন। ওই আল্লাহর প্রেম এত বেশি, এত বেশি, সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে
একদিন রাস্তা দিয়ে যায়, এক মহিলা আরেক মহিলাকে ডাক দিয়ে কয়, শুনি কয় কি কাম গো হুজুরে, এশার নামাজের পরে দাঁড়ায় সারা রাত নামাজ পড়ে। আগে হুজুরে সারা রাত নামাজ পড়ে নাই, দুইজনের ধারণা হুজুর সারা রাত নামাজ পড়ে। হুজুর এশার নামাজ পড়িয়া এশার অজু দিয়া খাড়ায়, তাহাজ্জুদ শেষ কইরা আবার ওই অজু দিয়া ফজরের নামাজ শেষ করে। এরা তো মুসলমান আমাদের যুগের মানুষ হই, আর আমরা কি পড়ি? সপ্তাহে একদিন হাজিরা দিয়া মনে করি আমার থেকে বড় মুসল্লি টেটি আর কেউ নাই। কিরে মুসলমান, কি এরা বড় জান্নাত পাবে না আমরা পাবো? আমরা সপ্তাহে একদিন হাজিরা দেই, সুদে টাকা লাগাইয়া খাই, ঘুষ খাই, জিনা করে বিচার করি। এরে মুসলমান, চাপার জোরে মাঝে মাঝে বলি হুজুর নামাজ পড়ি, এর না পড়ি, আল্লাহরে ডাকের না ডাকি। হুজুর ইমান শক্ত আছে, কি শক্ত আছে? নামাজ পড়ুক আর না পড়ুক, ইমান শক্ত আছে। সাফাবাজি করার কোনো জায়গা পাও না। এরা এত নামাজ পড়ছে, নামাজ পড়েও কয় আল্লাহ বেশি নামাজ পড়তে পারলাম না, আল্লাহ তোমারে বেশি ডাকতে পারলাম না, যা কিছু পড়েছি আল্লাহ তোমার পক্ষ থেকে তুমি একটু কবুল করে নিও। গুনাহ কইরা দেরি করে নাই যারা বড় বড় মুরব্বীরা, গুনাহ করে নাই তারপরও সারা রাত মুসলমান সেজদায় পড়িয়া পড়িয়া কাঁদে আর আল্লাহ কত গুনাহ করে বলাইছে, আমারে মাফ করে দাও। আর আমরা এখন দেখি বান্দা আছে, বন্দেগি নাই, গুনাহ আছে, তওবা নাই, বাড়ি আছে, কিন্তু কবরের কোনো খবর নাই। এই জন্য পায়ে হাত দিয়া বলিয়া যায়, এরে মুসলমান, যেই কথাটা আমি বারবার বলি, জীবন সফল করাইয়া যাও। জীবন সফল বানাইয়া যাওয়ার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠায় বলেন আইয়ুকুম আহসানু আমালা, কে ভালো কাজ করে, কে খারাপ কাজ করে, কে ভালো আমল করে, কে মন্দ আমল করে। দুনিয়াটা হইল পরীক্ষার জায়গা। স্কুলের মধ্যে ছাত্র ডুইকা গিয়া পরীক্ষার হলে ভুল লেখলো, স্যার কিছু কয় না, 10 আর 5 15 20 লেখলো, কিছু কয় না। তার কারণ হলো রেজাল্ট আউট হলে ছেলেটায় বুঝবে ঘোড়ার ডিম পাইছে। আমরাও আল্লাহ পাকের বান্দা হইয়া দুনিয়াতে বসবাস করি, কত গুনাহ করি, আল্লাহ কিছু কয় না। রমজান মাসে দিনের বেলা ডাইলের বড়া খাইলে আল্লাহ কিছু কয় না। ঠিক নিও, গুনাহ করলে আল্লাহ কিছু কয় না। আল্লাহকে বান্দা আমি ধরি তো ধরি না, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার ধরা বড় শক্ত। আমি ফেরাউনের মতো শক্তিরে ধরছি, নমরুদের মতো শক্তিরে ধরছি, আমি আল্লাহ ছাড় দেই নাই। আমি আল্লাহ ছাড় দেই, আমি আল্লাহ ছেড়ে দেই না। এই জন্য মুসলমান ভাইরা মরতে হবে আমল নিয়ে কবরে যাও, আল্লাহরে রাজি আর খুশি করে যাও। কবরে 3টা প্রশ্ন করা হবে, আমল ভালো হইলে ওইগুলোর জবাব দেওয়া সম্ভব হবে। আর যদি আমল না হয়, ভালো না হয়, ফেরেশতারা বলবে মার রব্বুকা, আপনি বলবেন লা আদরি, আমি জানি না, আমি জানি না। কেন? মাওলার সঙ্গে তো সম্পর্ক নাই, আল্লাহর সঙ্গে সম্পর্ক নাই। মসজিদ বানাইলেই হবে না, মসজিদ বানাইলেই হবে না, মুসল্লি দিয়া মসজিদ ভরপুর থাকা লাগবে, ঠিক কিনা জোরে কর। কিন্তু এমনও জায়গা দেখা যায় কয় হুজুর নামাজের ওয়াজ করেন কেন হুজুর? কয় হুজুর জোহরে যা ভাই, মাগরিবে আসরে যা ভাই, এর সাথে কিছু কম পাই, ফজরে আরো ভাই না, ফজরে আরো। এলাকার দিকে তাকাইলে দেখা যায় সবগুলো বাড়ি গোরস্থান হয়ে যায়, কবরস্থানের মানুষ যেমন নীরব, মুসলমান আমরাও ঘুমের ঘরে নীরব হয়ে থাকি না। এমন হলে চলবে না। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুক, বলেন আমিন। হালাল হারাম বাইসা চলার তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ আমরা জীবনের গুনাহগুলো মাফ করে দেখ, বলেন আমিন। আমার মা বোন যারা আছে তারা পর্দা সহকারে চলাফেরা করবে, বলেন আমিন। যাদের স্বামী আছে খেদমত করবে, বলেন আমিন। আমার কথায় রাগ করছেন? মনে কোনো কষ্ট পাইছেন? এই সামান্য কিছু কথা আপনাদের সামনে কইলাম, এগুলো মনে রাখা যদি আমরা সবাই চলতে পারি তাইলে ওয়াজ দেওয়া সার্থক। ঠিক বাড়াইয়া ধরেছি আল্লাহ, সবাই মিলে মাপ চাইতেছি, জিন্দিগির গুনাহগুলো মাফ করে দাও। এরে মালিক, জানি না কার জন্য জানি আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল হয়ে যায়, জানি না কার জন্য জানি রে আজকের মুনাজাতরা জীবনের শেষ মুনাজাত হয়ে যায়। এরে মালিক, জনাব আবাদউদ্দিন সাহেব আল্লাহ যেই বক্তব্য দিল 1 মাস আগে উনি মৃত্যুর দরওয়াজা থেকে বেরিয়ে আসছে। আল্লাহ মালিক রে, তাকায় দেখো মুরব্বীরা কেমন হাতগুলো বাড়াইয়া দিছে, যুবকেরা হাতগুলো বাড়াইছে রে মালিক। আল্লাহ
জীবনে কত মুনাজাত দিয়েছি, জানি না কোন মুনাজাত তোমার দরবারে কবুল হয়েছে রে আল্লাহ। টেটিয়া গ্রামের বাবাদেরকে লইয়া যুবক বন্ধুদেরকে নিয়ে হাত বাড়াইছি। আল্লাহ আমাদের জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। জানি না এখানে বসে যারা হাত বাড়াইছি কার জানি মা নাই, কার জানি বাবা নাই রে আল্লাহ। কে জানি মা হারাইছে, কে জানি বাবা হারাইছে রে আল্লাহ। বংশাবলী থেকে কার জানি দাদা নাই, কার জানি দাদি নাই, কার জানি নানা নাই, নানি নাই, শ্বশুর শাশুড়ি স্ত্রী পুত্র কবরে ঘুমায়। এই এলাকার মাটির নিচে রে আল্লাহ যত মুসলমান নর নারী কবরে ঘুমায়, জানি না কার কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করিয়া জ্বলতেছে রে আল্লাহ। জানি না রে আল্লাহ কার কবরে বিষাক্ত সাপগুলো সবল মারতেছে, জানি না কার কবরে বিচ্ছুগুলো কামড়াইতেছে রে আল্লাহ। এ বাবাজি এ যুবক, জানি না কার আব্বা আম্মার রূহগুলো মাহফিলের চতুর্দিকে ঘুরতেছে। এরে বাবা দেখো না একটা ফোঁটা দুইটা ফোঁটা চোখের পানি আব্বা আম্মার জন্য আসেনি। তোমার কি এদের জন্য মায়া লাগে না রে? যে মা 10 দিন 10 মাস 10 দিন পেটে বোঝা বইছে রে যুবক, কত রাত্রে বা ঘুমাইতে পারে নাই। এরে যুবক তোমারে ভূমিষ্ঠ করতে যাইয়া মাতমা কত রক্ত জড়াইছে, বেকুশ হয়ে জমিনে পড়ে রইছিল। আহারে ওই মা বাবা তোমারে বাড়ি দিয়া গেল, ঘর দিয়া গেল, শিক্ষিত বানায় গেল, তুমি এত পাষাণ কেমনে হইলা রে? 1 ফোঁটা 2 ফোঁটা চোখের পানি যদি ফালাইতে পারো, এই চোখের পানিগুলো আমার আল্লাহ কুদরতি হাত বাড়াইয়া নিয়া তোমার আব্বা আম্মার কবরে ছেড়ে দিবে রে যুবক। এই কবরের মধ্যে ছেড়ে দিয়ে জাহান্নামের আগুনগুলো নিভাইয়া দিবে। আওয়াজ উঠবে কিসের পানি? জমজমের পানি নাকি আবে হায়াতের পানি, নাকি হাউজে কাউসারের পানি? বলবে না এগুলো হাউজে কাউসারের পানি নয়, আবে হায়াতের পানিও নয়, জমজমের পানিও নয়। টেটিয়ার মাহফিল থেকে তোমার সন্তান তোমার মায়ায় পড়িয়া চোখের পানি বালাইছি, ওই চোখের পানি দিয়ে আজকে কবরের আযাব আগুনগুলো নিভাইয়া দেওয়া হয়েছে। আল্লাহ এই মাহফিল থেকে আল্লাহ যারা হাত বাড়াইছে সবার হাতগুলো কবুল করে নাও। এই গ্রাম থেকে দেশে বিদেশে আল্লাহ যারা আছে যে যেখান থেকে সহযোগিতার হাত বাড়াইছে আল্লাহ সকলের দান সাদাকাগুলো তুমি কবুল করে নাও। যারা বিদেশের বাড়িতে আছে ভালো রাইখো, কামাই রুজিতে বরকত দিও, দিন শেষে আবার বাড়িতে ফিরাইয়া দিও। আল্লাহ সবাইকে দিনদার ইমানদার নামাজি বানাইয়া দিও। ইমাম সাহেব হুজুর দোয়া চাইছে, আল্লাহ সকলের হকে তুমি দোয়া কবুল আর মঞ্জুর করে নাও। যারা অসুস্থতার মধ্যে আছে আল্লাহ পুরাপুরি শিফা দান করো। আল্লাহ ইমানদার মুত্তাকি বানায়া কবরে নিও। আল্লাহ বেদাত থেকে দূরে সরাইয়া সুন্নাতের উপরে আমল করার তৌফিক দিও। এই এলাকার ঘরে ঘরে শান্তি রহমত দিও। আল্লাহ মা বোনদেরকে নামাজি বানায়া দিও, যাদের স্বামী আছে খেদমত করার সুযোগ করে দিও। আল্লাহ প্রতি বছরের মাহফিলগুলো কবুল করে নিও, নাজাতের ওসিলা বানায়া দিও। যারা টাকা দিয়া পয়সা দিয়া মসজিদ আল্লাহ তোমার ঘর বানাইছে এদেরকে জান্নাতি ঘরের মালিক বানায়া দিও। আল্লাহ রব্বে কারিম ওলামা হযরতগণ যারা যারা বয়ান করেছেন সবার বয়ানগুলোকে নূরওয়ালা বয়ান বানায়া দিও। আল্লাহ বাগিনা হাফেজ মাওলানা এমদাদুল হক ইয়া আল্লাহ রব্বে কারিম বড় মোহাব্বত করে মায়া করে দাওয়াত দিয়ে আনে। আল্লাহ রব্বে কারিম হযরতের দিনে খেদমতগুলো কবুল আর মঞ্জুর করে নিও। যত ইমাম সাহেব হুজুররা আগমন করেছেন সবাইকে নেক হায়াত দিও, এদের সমস্ত দিনে খেদমতগুলো কবুল করে নিও। আল্লাহ যারা যারা দোয়া চাইছে সকলের হকে তুমি দোয়া কবুল করে নিও। মোহাব্বত